বন্ধুরা, কিয়ামতের সব থেকে বড় বড় আলামত গুলো ইতিমধ্যে জাহির হয়ে গেছে। আমরা আরো দেখতে পাচ্ছি আমেরিকায় ভয়াবহ অগ্নিকাণ্ড কারণ ছাড়া, অকারণেই ভয়াবহ অগ্নিকাণ্ডে লাখ লাখ মানুষের বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে, বন জঙ্গল পুড়ে ছাই হয়ে গেছে। এই আগুন লাগার কারণটা কি কোনো বিজ্ঞানী খুঁজে পাচ্ছে না। এই আগুন লাগার কারণ কেউ ধরতেও পারছে না। এই আগুন লাগার কারণটা আসলে কি? এটা হলো কিয়ামতের বড় একটি আলামত। হাদিসের মধ্যে আছে, কিয়ামত যখন খুব নিকটে থাকবে তখন তখন দেশের বিভিন্ন বড় বড় অঞ্চলে পাহাড়ে অকারণে আগুন লাগবে, বন জঙ্গলে অকারণে আগুন লাগবে, মানুষের বাড়ি ঘরে অকারণে আগুন লেগে সে বাড়িঘর পুড়ে যাবে, তার কোনো কারণ খুঁজে পাওয়া যাবে না। আমরা সেই হাদিসের বাস্তবতা দেখতে পাচ্ছি আজকে আমেরিকায়। আমেরিকার মধ্যে যে আগুন লেগেছে এটা যেন সেই হাদিসেরই বাস্তব রূপ এবং আল্লাহ পাকের গজবও বলতে পারেন। বন্ধুরা, কিয়ামতের সব থেকে বড় বড় আলামত গুলো ইতিমধ্যে জাহির হয়ে গেছে। আমরা আরো দেখতে পাচ্ছি আমেরিকায় ভয়াবহ অগ্নিকাণ্ড কারণ ছাড়া, অকারণেই ভয়াবহ অগ্নিকাণ্ডে লাখ লাখ মানুষের বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে, বন জঙ্গল পুড়ে ছাই হয়ে গেছে। এই আগুন লাগার কারণটা কি কোনো বিজ্ঞানী খুঁজে পাচ্ছে না। এই আগুন লাগার কারণ কেউ ধরতেও পারছে না। এই আগুন লাগার কারণটা আসলে কি? এটা হলো কিয়ামতের বড় একটি আলামত। হাদিসের মধ্যে আছে, কিয়ামত যখন খুব নিকটে থাকবে তখন তখন দেশের বিভিন্ন বড় বড় অঞ্চলে পাহাড়ে অকারণে আগুন লাগবে, বন জঙ্গলে অকারণে আগুন লাগবে, মানুষের বাড়ি ঘরে অকারণে আগুন লেগে সে বাড়িঘর পুড়ে যাবে, তার কোনো কারণ খুঁজে পাওয়া যাবে না। আমরা সেই হাদিসের বাস্তবতা দেখতে পাচ্ছি আজকে আমেরিকায়। আমেরিকার মধ্যে যে আগুন লেগেছে এটা যেন সেই হাদিসেরই বাস্তব রূপ এবং আল্লাহ পাকের গজবও বলতে পারেন।